ছিল না। একটা ছেলে একটা মেয়ে, কি খেতে দেবো বুঝতে পারিনি কোনোদিন। এমন দিন গেছে ছেলেটাকে মেয়েটাকে খাবার দিতে পারিনি। লোকের বাগানের শাক লোকের কাছ থেকে ধার করে করে খেতাম। ছেলে মেয়ে বলতো বাবা সবাই ভালো মন্দ খায়, আমরা খেতে পাচ্ছি না। এমন দিন গিয়েছে একটা কাপড় ছিল না পরার। আমার বড় লোকের মেয়ে ছিল, একটা বিয়ে বাড়ি পড়েছিল। আমি বলেছিলাম বর্দি আমাকে একটা কাপড় দেবে, আজকের বিয়ে ননদের মেয়ের বিয়ে, ভাগ্নির বিয়েতে যাব। তা বড় বলেছিল হ্যাঁ দেবো নমিতা। তারপরে লাস্টে যখন যাব তখন বললো কি আমার কাপড় দেবো না তোকে, তোর ছেলের লাল জল লেগে যাবে। আজকাল আমি অহংকার করছি না, আমার জীবনের কাহিনী। কাপড় পরে গেছে, আমার ননদ উল্টো কথা আমাকে বললো। আমার ছেলে মেয়ে নিয়ে আমি পিছন দিয়ে চলে আসছি, আমি ভোগ খাইনি, ভাত খাইনি। আমার মেয়ে বলছে মা তুমি খাবে না? ও মা তুমি সবাই ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে, খাবে না? আমি বলছি না, চলো ঠাকুর যেদিন দেবে সেদিন যাব। আমি একটা কাপড় নোংরা কাপড় পরে গেছি তো, তোমার পিসি তাই বলেছে, তাই চলে এসছি। আজকে কার কাপড় কে পরে? এখন আমার আলমারি থেকে আমার যাকে কাপড় বার করে দিচ্ছি, বটি তোমার যে কটা লাগে তুমি নিয়ে যাও। আমি বুঝতে দেইনি যে একসময় তুমি আমাকে দেওনি, কিন্তু আমার ভিতরে সেই ইগোটা নেই, থাকলে আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। তা আপনাদেরও বলি আপনারাও ইগো রাখবেন না, ইগো থাকলে জীবনে কিছু করতে পারবেন না। আমি খুব গরিব ঘরের মেয়ে ছিলাম, যার জন্য আমার বাবা মা শিখিয়েছে মা অহংকার রাখবে না, অহংকার থাকলে কিছু থাকে না। এমন দিন গেছে আমার হাজবেন্ড লরি চালাতো, 101 টাকা 20 টাকা ইনকাম করতো, 20 টাকা ও রাখতো, 100 টাকা বাজার করে দিতে। 100 টাকায় কি হয়? কিচ্ছু হতো না। ছেলে মেয়ের ভালো একটা জামা দিতে পারতাম না পড়তে। আজকে লাইফস্টাইলটা ছিল দেখে, লাইফস্টাইলটা দিকে আজকে ভালো শাড়ি, ভালো জামা, ভালো গয়না পড়তে পারছি। কোনোদিন ভাবতে পারিনি এত বড় ভারী থাকবো, এত বড় গাড়ি চলবো। ও যখন রাস্তায় বেরোতো গ্রামের দিকে লোকে বলতো কি ও চিটিংবাজি ব্যবসা, ও পঙ্কজের কিছু ছিল, চিটিংবাজি করে এনেছে সব, ও দুদিন পরে চিটিংবাজি বেরিয়ে যাবে। এখন গ্রামের বাড়িতে গেলে সবাই স্যার স্যার, ম্যাডাম এসছে ম্যাডাম, আজকে ভাত রান্না করছি খেয়ে যাবি। আজ খাবো না, তোমরা বলেছো ওইতেই আমার শান্তি। কার ভাত কে খায়? তা আপনারাও আসুন, আগে লাইফস্টাইলটা ছিল দেখে, লাইফস্টাইলটার জন্যই আজ ভালো খাচ্ছি, ভালো পড়ছি। আপনারাও আসুন, আপনাদেরও হবে। কিন্তু আমি আমার বাস্তব, আমি জীবনের যেগুলো ঘটনা আমার হয়েছে আমি সত্যি সেটাই বলি, এটা কোনোদিন মিথ্যা কথা না। আর আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না, আমার হাজবেন্ডের মুখে শুনে নেবেন। আমি কোনোদিন ভাবতে পারিনি মাইকের ফোন ধরে কথা বলতে পারবো, আপনাদের এত সম্মান। তা আপনারা ছিলেন দেখে, আছেন বলে আজকের এত বড় সম্মান পেলাম। তা আপনারাও আসুন, আপনারাও লাইফস্টাইলটা করুন, আপনাদেরও দেখবেন এরকম হবে। আজকে আমি সুখে কাঁদছি, আমি দুঃখে কাঁদছি না। কেন? আগেকার দিনগুলো আসলে না বুকটা ফেটে যায়, যে একসময় ছেলে মেয়েকে কিছু দিতে পারিনি। আজকে ছেলে মেয়ে আমার যা চায় তাই পায়, কোনো তাই আমার ছেলে মেয়ে অভাব নেই। আমার ছেলে নিজে ইনকাম করে বুলেট কিনেছে, আমার মেয়ে নিজে লাইফস্টাইল থেকে ইনকাম করে স্কুটি কিনেছে। এই রিসেন্ট কতদিন হয় আমার মেয়ে স্কুটি কিনেছে, তারপর তো গাড়ি বাড়ি আছে। তা আপনারাও আসুন, আপনারা লাইফস্টাইল ছাড়া কিছু হবে না, লাইফস্টাইলটাই সব কিছুই দেবে। নমস্কার। थैंक यू जोरदार मैडम के लिए। देखिए मैडम जी ने बांग्ला में बात की।